ভাইয়া ভাইয়া নে এই দুধটুকু খেয়ে নে। আহা সোমা, আমি এখন কাজ করছি, এখন আমি দুধ খাবো না। সারাদিনই তো কাজ করিস, এখন খেয়ে নে, খেয়ে তারপর কাজ কর। তোর জন্য কোনো কাজই করতে পারি না। ঠিক আছে দে। আমার লক্ষ্মী ভাইয়া। ভাইয়া তোকে একটা কথা বলবো? বল। ভাইয়া তুই যেভাবে সন্ত্রাসীদের পেছনে উঠে পড়ে লেগেছিস, তাতে আমার খুব ভয় হচ্ছে, ওরা না জানে তোর কোনো ক্ষতি করে ফেলে। তুই খামাখায় দুশ্চিন্তা করছিস, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভাইয়া? তুই ছাড়া এই দুনিয়াতে আমার কি আছে বল? শোন, তুই আমার একমাত্র বোন। বাবা মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমার জীবন দিয়ে হলেও তোর কোনো ক্ষতি হতে দেব না। আর আমার একটা স্বপ্ন আছে না, তোর বিয়ে দেব, তোর ছোট্ট একটা সংসার হবে, আমার ভাগনা ভাগ্নি হবে, আমি তখন মামা হব, আর মামা ভাগ্নে মিলে আনন্দ ফুর্তি করবো। ভাইয়া তুই যত সব ফালতু কথা। আচ্ছা শোন শোন শোন, এখন এটা নিয়ে যা, তোর কাজে যা, আমি আমার কাজ করি, ঠিক আছে? আচ্ছা যা। এখানে কি চাও? আমার অস্ত্রের চালান। তোর সমস্ত অস্ত্র এখন সরকারের গোডাউনে, কিছুক্ষণ পর সেগুলো ডিস্ট্রয় করা হবে, তারপর গোডাউনে এসে ছাইগুলো নিয়ে যাস। ওই হারামির বাচ্চা, তোর কারণে আমার 3 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হয়ে গেছে, তাই তোকে মেরে আজ আমি সেই টাকা উসুল করবো। এটা ডেকি মুখির মতো ফাল বাচ্চাছে, ওর একটু ঠান্ডা করে দে, যা। বস, ডেকি মুরগিটারে ঠান্ডা করে দিছি বস। ঠিক আছে নীরব। শোভা 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 মনে রাখিস, আমার নাম তনু মোল্লা। চল। শোভা বল, আমার কথা বল, কথা বল বোন, কথা বল। ভাইয়া তুই আমাকে ছুঁইস না, আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া, হয়ে গেছি। শোভা শোভা, কি করলি বল, কি করলি তুই, কি করলি বল, কি করলি? শোভা 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 শোভা। মালদে। বস
স্যার, ইউ আর সাসপেন্ড। সব হারিয়ে এখন আমার একমাত্র অবলম্বন এই মদ, এই মরণ বিষ। না, তুমি আর মদ খাবে না। তাহলে কি করব আমি? কি নিয়ে বাঁচবো? আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবার তুমি চাকরিতে জয়েন করবে। ক্রিমিনাল সন্ত্রাসীদেরকে ধরার জন্য তুমি আমাকে হেল্প করবে। পুলিশের লোকের উপর এখন আর আমার বিশ্বাস নাই। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি ডিপার্টমেন্টের সব পুলিশ একরকম নয়। সত্যি যদি আপনি আইনের সেবা করতে চান, অপরাধীদের ধ্বংস করতে চান, তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। দ্যাটস গুড। এই নাও। কসাইয়া, খুন করায় ওর পেশা। হ্যাঁ, ছাত্রনেতা মারুফের হত্যাকারী। আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি আপনাকে কসাইয়ার সন্ধান এনে দেব। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী, তিনটা নেতে রাজা বুঝে, চারটা নেতে সুখে, বাবা সবাই সুখে। কে বাবা? লোহার টুকরা নাকি? দেখি তো, তাই তো। লোহাটা আবার রাস্তার মাঝে পালাইছে কেডা? মোটামুটি ওজন তো ভালোই আছে। যাই ভাঙ্গারির দোকানে, আলিক ভাইয়ের দোকানে যাই, এইটা বেচা আরো 2টা পুড়িয়া পামো, মজা করে খামো। যাই বাবা, একটা নিতে যেমন তো করে আবার সুখে, সবাই সুখে বাবা। আলিক ভাই লোহার টুকরা পাইছি, এই লো দেখো। আবে, এই মাল তুই কই পাইলি? আর যেখান থেকে পাই, মাইপের টাকা দাও, পুড়িয়ে খাবো। আচ্ছা, ঠিক আছে। দাও দাও। এলো, যা। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী। শালাই বুঝতে পারে নাই মালটা কি। মনে হয় আসল মাল। যাই, মালটা কসাইয়া ভাইয়ের কাছে নিয়ে যাই, ভালো দাম পামো। ছাত্রনেতা মারুফকে কার আদেশে খুন করেছিস? টর্চার করতে করতে তোরা ক্লান্ত হয়ে যাবি, তবুও তোরা আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবি না। নাম আমার এসপি বাদশা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কিন্তু ক্রিমিনালদের কাছে আমি ডেঞ্জার সুপার পাওয়ার। তুই নাম না বললেও তো গডফাদার আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার গডফাদারের ক্ষমতা এত বিশাল, তার হাতে হাত করা পড়ানোর ক্ষমতা তো নাই।
বিশাল দেহী হাতি যত বড়ই হোক না কেন, সিংহের গর্জন শুনলে লেজ তুলে পালিয়ে যায়। মামুন, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে নাম বের করতে না পারবে, ততক্ষণ ওর উপরে টর্চার চলতে থাকবে। ওকে স্যার।